সংস্কার ছাড়া কোনো নির্বাচন যদি হয়, সেই নির্বাচন নতুনভাবে ফ্যাসিবাদকে আবারও ফিরিয়ে আনবে, এতে কোনো সন্দেহ। জনগণ ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং সে আন্দোলন দমানোর জন্য সরকার যতটা রাষ্ট্রশক্তিকে কাজে লাগায় ততটাই আন্দোলন অগ্নিগর্ভে পরিণত হয়। তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান এবং তার দোসররা আত্মগোপন করেন, দেশ থেকে পালিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা আজকেও দেখছি প্রশাসনে এবং সমাজের বিভিন্ন স্তরে ফ্যাসিস্ট অপশক্তির এবং তার দোসররা এখনো বহাল তবিয়তে তারা বহুমুখী ভূমিকায় রয়েছে। 5ই আগস্ট পরবর্তী এই গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থায় দেশকে আবার অস্থিতিশীল করার জন্য একের পর এক বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র হতে থাকে। এদেশের জনগণ জামাত ইসলামী ধৈর্যের সাথে সাহসিকতার সাথে 5ই আগস্ট পরবর্তী নতুন কোনো প্রতিবিপ্লব যেন সৃষ্টি হতে না পারে সেই জন্য সদা সচেতন থেকে পরিস্থিতি উত্তরণের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে দেশকে সুরক্ষার জন্য তারা ভূমিকা পালন করে। আজকে আমরা সরকার যখন জন আকাঙ্ক্ষা যেটি সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার যদি না হয় তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। যদি দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সাধন করা না হয় তাহলে এই রাষ্ট্র সামনের দিনেও ফ্যাসিবাদীর ভিন্ন ধারায় এই রাষ্ট্র আবার চলে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেই জন্য জন আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা, চাওয়া পাওয়া এবং স্বপ্নই হচ্ছে এদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। ইতিমধ্যে সরকার সংস্কার কমিশন গঠন করেছে। আমরা লক্ষ্য করছি যে দেশের প্রয়োজন, দেশের মানুষের প্রয়োজন যে সংস্কারগুলো সবাই অনুধাবন করে, একটি দল প্রতিটি ক্ষেত্রে একের পর এক বাগড়া দিয়ে যাচ্ছে এবং সংস্কারকে বিলম্বিত করার জন্য তারা চেষ্টা করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সংস্কার ছাড়া কোনো নির্বাচন যদি হয়, সেই নির্বাচন নতুনভাবে ফ্যাসিবাদকে আবারও ফিরিয়ে আনবে, এতে কোনো সন্দেহ। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য। আমরা সেই দাবি জানিয়ে আসছি। আমরা পরিষ্কার করে বলেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে, যারা করেছেন, এই গণহত্যাকারীদের বিচার হতে হবে। সেই বিচারের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। জনগণের গণতান্ত্রিক অভিযাত্রাকে সফল এবং যদি কার্যকর জায়গায় নিয়ে যেতে হয় তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, সেটি আমরা বারবার বলে আসছি। কিন্তু জনগণের উন্নয়ন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতার চাইতেও একটি দলের নিজেদের স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিতে চায় বলে বহুবিধ বিষয় এখনো সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত হওয়া যাচ্ছে না। বাংলাদেশ জামাত ইসলামী দেশের জন্য যেটি প্রয়োজন, জনগণের জন্য যেটি প্রয়োজন, মানুষের জন্য যেটি প্রয়োজন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেটি প্রয়োজন, সেটিকে সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে এবং অগ্রাধিকার দিয়ে যাবে। আমরা চাই যে সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই, অর্থাৎ জুনের যে সময়সীমা সরকার বেঁধে দিয়েছেন, এই সময়সীমার মধ্যেই একটা জাতীয় নির্বাচন হতে হবে এবং তার আগেই
বিচার সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড সহ মৌলিক বিষয়গুলোর ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেই নির্বাচনের দিকে যেতে হবে। আজকের এই দিনে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, ন্যায় বিচার এবং ইনসাফের যে বাংলাদেশ, চাঁদাবাজি টেন্ডারবাজি মুক্ত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠাই হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। যদি আমরা সেটি করতে ব্যর্থ হই, তাহলে যে উদ্দেশ্যে আমাদের ছেলেরা জীবন দিয়েছে, যে উদ্দেশ্যে দেশের সাধারণ হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, অর্ধলক্ষাধিক মানুষ আহত হয়েছে, সেই উদ্দেশ্য কোনোভাবেই সফল হওয়া সম্ভব নয়। এই জন্য আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে বিচার সংস্কার এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে যেতে হবে। আর দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। না হলে জুলাই আগস্ট আন্দোলনের যে চেতনা, সেই চেতনা ব্যর্থতায় পর্যবসিত হবে, আমাদের শহীদের রক্ত দেওয়া ব্যর্থতায় পর্যবসিত হবে এবং এটি কখনো হতে পারে না, এটি আমরা হতে দেব না। আজকে সেই প্রত্যাশা এবং সেই প্রতিজ্ঞা করেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এটির ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল তৎপরতাকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। দুর্নীতি, ক্ষুধা, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ এবং একটা গ্রহণযোগ্য বাংলাদেশ করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা যেন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে পারি।